27°C তাপমাত্রায় 0.987 অ্যাটমসফিয়ার চাপে 1 মিলিলিটার হাইড্রোজেন গ্যাসে কয়টি অণু আছে? কোনো গ্যাসের আয়তন জানা থাকলে সেখানে কয়টা অণু আছে সেটা বের করা সম্ভব। আর সেটা বের করার জন্য আমরা মোল সংখ্যার সূত্র ব্যবহার করি। N = W/M N ভাগ 6.023 × 10⁻23 V ভাগ 22.4 লিটার। এখানে যে আয়তনটা দেওয়া আছে এটা হলো প্রমাণ তাপমাত্রা ও চাপে বা এসটিপিতে। ওকে, এসটিপিতে বা প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের তাপমাত্রা হলো 0°C এবং চাপ হলো 1 অ্যাটমসফিয়ার। এখানে যে আয়তনটা দেওয়া আছে সেটা হলো 27°C তাপমাত্রা এবং এত চাপে। আমরা এই আয়তনটাকে 0°C তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে কত হয় সেটাতে বের করব। আমরা এর জন্য বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র ব্যবহার করব। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি হলো P1 V1 ভাগ T1 = P2 V2 ভাগ T2। এখানে যে তাপমাত্রাটা দেওয়া আছে এটাকে আমরা ধরে নিলাম T1 = 27°C। এটাকে আমরা কেলভিনে প্রকাশ করলে 273 যোগ করব, তাহলে 300 কেলভিন। চাপ দেওয়া আছে, চাপকে আমরা ধরলাম P1 = 0.987 অ্যাটমসফিয়ার। আর এখানে যে আয়তনটা দেওয়া আছে সেটাকে আমরা ধরলাম V1 1 মিলিলিটার। এখন এইখানে যে তাপমাত্রাটা দেওয়া আছে এটাকে আমরা ধরলাম T2 আর এটা ধরলাম P2। এই তাপমাত্রা এবং চাপে আয়তনটা কত হবে সেটা বের করব। তাহলে T2 হলো 0°C বা 273 কেলভিন আর P2 হলো 1 অ্যাটমসফিয়ার। তাহলে V2 = হোয়াট? তাহলে T1 P2 V2 = P1 V1 T2। আমরা V2 এর মান বের করব। P1 V1 T2 T1 P2 মানগুলো বসিয়ে দিই। P1 এর মান 0.987, V1 এর মান 1 মিলিলিটার, T2 273। এখন T1 কত? 300 কেলভিন আর P2 হলো 1 অ্যাটমসফিয়ার। তাহলে V2 এর মান হবে 0.898 মিলিলিটার। এখানে যে আয়তনটা বের হলো সেটা হলো 0°C তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে। যেহেতু এসটিপির আয়তনটা কত সেটা আমরা পেয়ে গেছি, এখন আমরা কয়টা অণু আছে সেটা বের করতে পারবো। তাহলে আমরা শুধু এই অংশটাও নেব। N ভাগ 6.023 × 10⁻23 = V ভাগ 22.4। N = 6.023 × 10⁻23 আর যে আয়তনটা বের হলো সেটা হলো 0.898 মিলিলিটার। আর এখানে যে আয়তনটা আছে এটা হলো লিটার, এজন্য আমরা এটাকেও মিলিলিটার এককে প্রকাশ করব। এজন্য 1000 গুণ করব। 22.4 এর সঙ্গে আমরা 1000 গুণ করে দেব। তাহলে অনুসংখ্যা বাইর হবে 2.414 × 10⁻19 এতটি। এটাই অ্যান্সার।